গল্পের শুরু হয় একটি ফাইট ক্লাব দেখানোর মাধ্যমে, যেখানে আমাদের প্রধান নায়ক র্যাম্বো দারুণ স্টাইল আর রুক্ষ অহংকার নিয়ে তার প্রতিপক্ষের সামনে লড়াইয়ের জন্য হাজির হয়। দর্শকরা র্যাম্বো র্যাম্বো চিৎকার করে তার মনোবল আরও বাড়িয়ে দিচ্ছিল। পজিশন নেওয়ার পর দুজনের ফাইট শুরু হয় এবং প্রথম দিকে প্রতিপক্ষকে র্যাম্বোর উপর বেশ ভারী মনে হচ্ছিল। এতে র্যাম্বোর চোখে রাগের আগুন জ্বলে ওঠে এবং সে হঠাৎ প্রচণ্ড আক্রমণ চালিয়ে তার প্রতিপক্ষকে হারিয়ে দেয়। এরপর দৃশ্য চলে যায় কর্নেল স্যামের দিকে, যিনি আমেরিকান এমবেসির দুইজন অফিসারকে নিয়ে শহরের মার্কেটে এসে র্যাম্বোর ছাপা ছবি দেখিয়ে তার অবস্থান সম্পর্কে লোকজনকে জিজ্ঞেস করতে থাকেন, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও কোনো ফল পাওয়া যায় না। ঠিক তখনই একজন লোক স্যামকে জানায়, এই ছেলেটা তো এখন ফাইটিং ক্লাবে থাকবে, সে প্রায়ই এমন ইভেন্টে অংশ নেয় আর লোকেরা তাকে যথেষ্ট সমর্থনও করে। এই তথ্য পাওয়ার পর স্যাম অফিসারদের নিয়ে ফাইট ক্লাবের দিকে র্যাম্বোকে খুঁজতে বের হয় এবং শেষ পর্যন্ত তারা র্যাম্বোকে দেখে ফেলে। তারা তাকে ডাকতে থাকে, কিন্তু চারদিকের প্রচণ্ড শব্দের কারণে র্যাম্বো কিছুই শুনতে পায় না এবং মঙ্কদের সঙ্গে একটি নৌকায় উঠে সেখান থেকে চলে যায়। কিন্তু স্যাম জানত র্যাম্বো এরপর কোথায় যাবে, তাই সে তাকে অনুসরণ করে র্যাম্বোর আশ্রমের ঠিকানায় পৌঁছে যায়। সেখানে র্যাম্বো মঠের একটি বিল্ডিং তৈরির কাজে ব্যস্ত ছিল। স্যাম তাকে ডেকে জিজ্ঞেস করে, তুমি এখানে মঠে কি করছো? র্যাম্বো জানায়, মঙ্করা আমাকে এখানে থাকতে দিয়েছে আর এর বদলে আমি তাদের সঙ্গে কাজকর্মে সাহায্য করি। এরপর স্যাম তাকে একটি শিশুর ছবি দেখায়, যার মুখে অক্সিজেন মাস্ক লাগানো। রবার্ট জানায় যে আফগানিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে, অসংখ্য নিরীহ মানুষ মারা যাচ্ছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্ব কর্নেল স্যামকে দেওয়া হয়েছে। স্যাম চেয়েছিল র্যাম্বোও যেন তার সঙ্গেই মিশনে যায়, কিন্তু র্যাম্বো সোজাসাপটা বলে দেয়, আমার যুদ্ধ শেষ হয়ে গেছে। রবার্ট ও স্যাম অনেক বুঝানোর চেষ্টা করলেও র্যাম্বো সেখান থেকে চলে যায়। স্যামও তাকে আর কিছু না বলে চলে আসে। অন্যদিকে আফগানিস্তানে কর্নেল স্যামের প্রথম দিনেই মিশন পুরোটাই ব্যর্থ হয়ে যায়। বহু সোভিয়েত জেট তাদের ওপর বোমা বর্ষণ করে সৈন্যদের হত্যা করে এবং যারা বেঁচে যায় তাদের বন্দি করে ফেলা হয়। কর্নেল স্যামও বন্দীদের মধ্যে ছিল। এই ব্যর্থতার পর রবার্ট আবার র্যাম্বোর কাছে আসে। র্যাম্বো আগেই সব পরিস্থিতি জেনে ফেলেছিল, তবু সে পিছিয়ে যায় না, কারণ সে আগে এমন বহু বিপজ্জনক মিশনে অংশ নিয়েছে। ব্যাগ গুছিয়ে র্যাম্বো আফগানিস্তানের পথে রওনা হয়। কিছু সময় পর সে পৌঁছায় আফগানিস্তানের সরু গলিতে, যেখানে চারদিকে অস্ত্রধারী লোকেরা পাহারা দেখছিল। জনতার ভিড় পেরিয়ে র্যাম্বো যায় একটি অস্ত্রের দোকানে এবং দোকানদারকে বলে, আমাকে মুসার সাথে দেখা করতে হবে। মুসার নাম শুনে দোকানদার র্যাম্বোর নাম জিজ্ঞেস করে এবং তারপর মুসাকে বাইরে ডাকে। এভাবেই প্রথমবার র্যাম্বো ও মুসার দেখা হয়। মুসা জিজ্ঞেস করে, তুমি কি জানো আমেরিকান কর্নেলকে কোথায় রাখা হয়েছে? র্যাম্বো পুরো লোকেশন বলে দেয় এবং মুসা তাকে কয়েকটি বোমা ও ব্লু লাইট দেখায়, যেগুলোর সাহায্যে সে শত্রুকে ফাঁকি দিতে পারবে। র্যাম্বো যে কোনোভাবে কর্নেল স্যামের কাছে পৌঁছতে চায়, যা ছিল কঠিনতম কাজ। তাই মুসা তাকে জিজ্ঞেস করে, তুমি সেখানে কতজনকে নিয়ে যাবে? র্যাম্বো নির্ভীকভাবে বলে, আমার কারও দরকার নেই, আমি একাই যাব। কিন্তু বিপদের কথা ভেবে মুসা র্যাম্বোকে একা নিয়ে যেতে রাজি হয় না। তার বিশ্বাস ছিল না যে র্যাম্বো একা শত্রুদের মোকাবিলা করতে পারবে। তাই সে মজা করেই বলে, একবার ভেবে দেখো। কিন্তু র্যাম্বো নিজের সিদ্ধান্তে অটল থাকে এবং বোমা ফ্লেয়ার নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। দুজনের সব কথা দোকানদারও চুপি চুপি শুনে ফেলে। অন্যদিকে আমরা দেখি কর্নেল স্যামকে বন্দি করে বিপরীত মিশনের কর্নেল জাসানের সামনে এনে বসানো হয়েছে। জাসান গর্ব করে বলে যে আফগানিস্তান একজন আমেরিকান কর্নেলকে বন্দি করেছে, আর এই খুশিতে সে এক ধরনের উৎসবের মতো আচরণ করতে থাকে। সে স্যামকে বলে, তোমার উদ্দেশ্য আমেরিকান সৈন্যদের কাছে মিসাইল পাঠিয়ে সোভিয়েত জেটগুলো ধ্বংস করা, তাই না? কিন্তু আমি তা কখনোই হতে দেব না। জাসান স্যামের কাছ থেকে মিসাইলের অবস্থান জানতে চায়, কিন্তু স্যাম জানায় তার কাছে কোনো মিসাইল নেই। এরপর আমরা র্যাম্বো আর মুসাকে দেখি। মুসা র্যাম্বোকে আফগান বর্ডারের কাছে নিয়ে আসে এবং অতীতের কথা বলতে বলতে জানায়, এই জায়গায় বহু সাম্রাজ্য দখল নিতে চেয়েছে, কিন্তু কেউই সফল হয়নি, আর এখন সোভিয়েত ইউনিয়নকেও এখানে টিকতে দেওয়া হবে না। কথা বলতে বলতে র্যাম্বো আর মুসা তাদের গন্তব্যের দিকে এগিয়ে যায়। এদিকে জাসান এখনও স্যামের কাছ থেকে মিসাইলের অবস্থান জানার চেষ্টা করছে, কারণ তার কাছে খবর ছিল যে মার্কিন মিসাইল এই এলাকায় মোতায়েন আছে। কিন্তু কোথায়?
এই জানার জন্য সে স্যামকে শারীরিক নির্যাতন করতে থাকে এবং বলে, যদি মিসাইলের ঠিকানা বলে দাও তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তবুও স্যাম বারবারই বলে, আমার কোনো মিসাইল সম্পর্কে জানা নেই। এমন সময় সেই দোকানদার জ্যাসনের কাছে এসে জানায়, র্যাম্বো নামের একজন আমেরিকান স্যামকে বাঁচাতে এসেছে এবং সেই গ্রামের লোকদেরও সাহায্য নিচ্ছে। এদিকে আমরা দেখি র্যাম্বো মুসার সঙ্গে উঁচু নিচু পাহাড় পেরোচ্ছে এবং মুসা তাকে একটি বিদ্রোহী গ্রামে নিয়ে আসে। সেখানে তারা পরিকল্পনা করতে থাকে কিভাবে সোভিয়েত দুর্গে ঢুকে স্যামকে উদ্ধার করা যায়। র্যাম্বো লোকেশন দেখিয়ে বলে, আমার শুধু 4 জন লোক লাগবে, কিন্তু গ্রামের লোকেরা সেখানে যেতে ভয় পাচ্ছিল, তাই র্যাম্বো একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তাকে একা পাঠানো ঠিক হবে না ভেবে তারা কিছু সময় চায়। এরপর র্যাম্বো তাদের সঙ্গে একটি স্থানীয় খেলা খেলতে থাকে। তার দুর্দান্ত খেলায় সবাই খুব খুশি হয়, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই আনন্দ দুঃখে পরিণত হয়, কারণ জাসান আকাশ থেকে এদের উপর গুলি আর বোমাবর্ষণ শুরু করে দেয়। বিস্ফোরণে অনেক মানুষ মারা যায়। র্যাম্বো কোনো রকমে বাঁচাতে একটি ফায়ারিং গানের কাছে গিয়ে জাসানের দিকে গুলি ছোড়ে এবং লুকিয়ে যায়। জাসান চারদিকে র্যাম্বোকে খুঁজতে থাকে, কিন্তু তাকে না পেয়ে ফিরে যায়। সবকিছু ধ্বংস হয়ে যেতে দেখে র্যাম্বো এবার একাই যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু তখন হামিদ নামের একটি ছেলে এসে র্যাম্বোকে বলে, আমার পরিবার মারা গেছে, আমাকে তোমার সঙ্গে নিতে দাও, আমি শত্রুদের থেকে প্রতিশোধ নেব। র্যাম্বো কাকে নিতে না চাইলেও যখন মুসার সঙ্গে তারপারের তারের কাছে পৌঁছায়, তখন হামিদও তাদের অনুসরণ করে সেখানে পৌঁছে যায়। র্যাম্বোর নিষেধ সত্ত্বেও সে তাদের সঙ্গে চলতেই থাকে এবং বলে, এই এলাকা আমার মতো ভালো কেউ চেনে না। এটা শুনে র্যাম্বো তাকে সঙ্গে রাখে। এরপর তারা জালি করা দরজা কেটে ভেতরে প্রবেশ করে। অভ্যন্তরে জাসানের জেলাররা বন্দীদের ভয়ঙ্করভাবে নির্যাতন করছিল। ইলেকট্রিক চেয়ারে বেঁধে তাদের শরীরে বিদ্যুৎ প্রবাহিত করা হচ্ছিল। কিন্তু জাসান জানত না যে তার মৃত্যু এখন খুব কাছেই। বাইরে র্যাম্বো টাইম বম্ব সেট করে দেয়। তবে ঠিক তখনই টাওয়ারে পাহারা দেওয়া এক গার্ড নিচে কিছু গোলমাল টের পায়, তাই সে ফ্লেয়ার গান র্যাম্বোর দিকে ছড়ে। এতে চারপাশ খুব উজ্জ্বল হয়ে ওঠে আর র্যাম্বো আর মুসা স্পষ্ট দেখা যায়। কিন্তু এটার আগেই প্রহরীদের চোখে পড়ার আগে উভয়ই কোনোভাবে নিজেদেরকে একটি নিরাপদ জায়গায় লুকিয়ে ফেলে। তবে ফ্লেয়ার গানের কারণে কিছু সৈন্য এখানে এসে তল্লাশি শুরু করে এবং সার্চ ডগ নিয়ে প্যাট্রোলিংয়ে বেরিয়ে পড়ে। এই সুযোগে র্যাম্বো একটি সাঁজোয়া গাড়ির সাথে নিচে ঝুলে জেলের ভিতরে যেতে শুরু করে, যাতে সে কারোর চোখে না পড়ে। এইভাবে খুব চালাকির সাথে র্যাম্বো বিল্ডিংয়ে প্রবেশ করে এবং হামিদও তার পিছু পিছু বিল্ডিংয়ে ঢুকে পড়ে। অন্যদিকে মুসা বোমা বিস্ফোরণ করার জন্য বাইরেই থাকে। এখন র্যাম্বো স্যামকে খুঁজে বার করার জন্য এগোতেই একজন সৈন্য তাকে দেখে ফেলে, যাকে মেরে র্যাম্বো চিরতরে চুপ করিয়ে দেয়। জেলে বন্দি 2 নারী র্যাম্বোকে সামনের রাস্তা বাতলে দেয় এবং যখন র্যাম্বো ঘরে উঁকি দিয়ে দেখে, তখন ভিতরে কর্নেল স্যাম উপস্থিত থাকেন। র্যাম্বো তালা খোলার চেষ্টা করছিল, ইতিমধ্যে একজন সৈন্য এসে তার উপর বন্দুক তাক করে। নিজেকে এবং হামিদকে বাঁচানোর জন্য র্যাম্বো দূর থেকেই ছুরি ছুঁড়ে তাকে মৃত্যুর মুখে ফেলে দেয়। এরপর তো অনেক সৈন্য এসে র্যাম্বো এবং হামিদের ওপর গুলিবর্ষণ শুরু করে এবং র্যাম্বোও গুলি করতে করতে ওপরে চলে যায় এবং অনেক সৈন্যকে গুড়িয়ে দেয় এবং তারপর হামিদের সাথে এগোতে থাকে। এদিকে বাইরে মুসা সৈন্যদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দিতে বোমা বিস্ফোরণ শুরু করে দেয়, যার কারণে অনেক সৈন্য মারা যায়। অন্যদিকে ভিতরে র্যাম্বো তখনও লড়াই করছিল এবং এই হামলায় র্যাম্বোর শরীরে একটি কাঠের টুকরো ঢুকে যায়, যা বের করার র্যাম্বো পূর্ণ চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। অন্যদিকে মুসার বোমা বিস্ফোরণের পরিস্থিতি বেশ বিপজ্জনক হয়ে উঠেছিল। সৈন্যরাও মারা যাচ্ছিল এবং কে এই কাজ করছে তা কেউ বুঝতে পারছিল না, তাই অনেক সৈন্য প্রাণ বাঁচাতে ডেঞ্জার জোনে চলে যায়। এদিকে র্যাম্বো হামিদকে, যার পায়ে গুলি লেগেছে, তাকে কাঁধে করে এগোতে থাকে এবং তারপর অস্ত্র নিয়ে মুসার কাছে যায়। এই লোকেরা এখান থেকে বের হওয়ারই মুহূর্তে তখনই তাদের ওপর গুলিবর্ষণ শুরু হয় এবং মুসা বাঁচার জন্য একজন সৈন্যকে মেরে র্যাম্বো এবং হামিদের সাথে সুড়ঙ্গে চলে যায়। এই পুরো পরিস্থিতি দেখে জ্যাসন একটি নতুন প্ল্যান তৈরি করে এবং তার সৈন্যদকে সুড়ঙ্গে পাঠিয়ে দেয় এবং এই ছোট্ট সুড়ঙ্গে গুলিবর্ষণ শুরু হয়। অন্যদিকে র্যাম্বো, মুসা এবং হামিদ দ্রুত এগোতে থাকে। এখন র্যাম্বো প্রথমে সৈন্যদের উপর গুলিবর্ষণ করে এবং তারপর সুড়ঙ্গে বোমা বিস্ফোরণ করে অনেক সৈন্যকে মৃত্যুর ঘুমে শুইয়ে দেয়, যার ফলে সুড়ঙ্গের রাস্তা বন্ধ হয়ে যায় এবং 3 জন এখন সৈন্যদের ভয় ছাড়াই সামনের যাত্রা অব্যাহত রাখে। কিছু দূর যাবার পর তাদের রাস্তা বন্ধ হয়ে যায়, কারণ সামনে লোহার রড দিয়ে রাস্তা বন্ধ ছিল। কিন্তু র্যাম্বো না থেমে এই জালিগুলো উপড়ে এগোতে থাকে। অন্যদিকে বাইরে মুসার সাথীরা ঘোড়ায় চড়ে তাদের সাহায্যের জন্য চলে আসে, কিন্তু সৈন্যরা তাদের দেখতেই তাদের উপর গুলিবর্ষণ শুরু করে দেয়
ইতিমধ্যে র্যাম্বো একটি আরপিজি উঠিয়ে নেয় এবং গেটের দিকে ফায়ার করে দেয়, যার ফলে একজন সৈন্য আহত হয়, অন্যদিকে অনেকজন মারা যায়। এদিকে জ্যাসিন একজন অফিসারের সাথে স্যামের ঘরে পৌঁছে যায় এবং স্যামকে অত্যাচার করে জিজ্ঞেস করে শেষ পর্যন্ত তোমাকে বাঁচাতে কে এত ভয়ঙ্কর হামলা করেছে, কিন্তু স্যাম তাকে কিছু বলে না। র্যাম্বো মুসা এবং হামিদকে নিয়ে একটি গুহায় কিছুক্ষণের জন্য লুকিয়ে থাকে এবং মুসা তাকে ফার্স্ট এইড দেয়। কিন্তু এই জখম অবস্থাতেও র্যাম্বো সিদ্ধান্ত নেয় যে সে যা শুরু করেছে তা শেষ করেই ছাড়বে। এটা শুনে মুসা বলে, এত ভয়ঙ্কর লড়াইয়ের মোকাবেলা তুমি একলা পারবে না, তাই এটাকে এখানেই শেষ করে দেয়া ভালো। কিন্তু র্যাম্বো তো কখনো পরিস্থিতির ভয়ে পালানো শেখেনি, তাই সে ফিরে যেতে শুরু করে। যদিও হামিদও তার সাথে যেতে চাইত, কিন্তু তার জখম অবস্থার কারণে র্যাম্বো তাকে মুসার কাছেই রেখে যায় এবং সাথে একটি নেকপিস দিয়ে বলে যে আমি অবশ্যই ফিরে আসব। র্যাম্বো যখন তার ক্ষতের দিকে তাকায় তখনও তার শরীরে কাঠের টুকরো আটকে থাকতে দেখে, যা একটি গভীর ক্ষতের জন্ম দিয়েছিল। কাঠের টুকরো বেরোচ্ছিল না, তাই র্যাম্বো এটাকে শরীরের দিকে ভিতরে ঢুকিয়ে দেয় এবং ক্ষতের উপর বারুদ দিয়ে তাকে পুড়িয়ে দেয় এবং খুবই সাহসের সাথে সেই ব্যথা সহ্য করে। পরের সকালে জাসেন র্যাম্বোকে খুঁজে বের করার জন্য গুহায় সার্চ অপারেশন চালায় এবং নিজেও এয়ারক্রাফটের মাধ্যমে পুরো এলাকা ভালোভাবে খুঁজে দেখে, কিন্তু সে র্যাম্বোকে পায় না। এদিকে আমরা র্যাম্বোকে পাহাড়ে উঠতে দেখি এবং কিছুক্ষণের মধ্যে সে একটি সংকীর্ণ রাস্তা দিয়ে বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করে, যেখানে কর্নেল স্যামকে বেঁধে রেখে তাদের উপর জুলুম করা হচ্ছিল। কিন্তু তখনই এখানে র্যাম্বো এসে অত্যাচার করছিল, লোকটির উপর আক্রমণ করে এবং দোকানদার সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে যখন কয়েদিরা জেলের দরজা খোলা দেখে তখন তারা এই জাহান্নাম থেকে পালানো শুরু করে। ইতিমধ্যে জ্যাসন ও তার সৈন্যদল সহ বিল্ডিংয়ের কাছে চলে আসে, যে জানত না যে র্যাম্বো স্যামকে মুক্ত করিয়ে নিয়েছে। র্যাম্বো স্যাম এবং কিছু কয়েদিকে নিয়ে এয়ারক্রাফটে বসে পড়ে এবং পাইলটের আসনটা দখল করে নেয়। স্যাম তাকে জিজ্ঞেস করে, তুমি কি এটা উড়ানো জানো? তখন র্যাম্বো কোনো উত্তর দেয় না এবং এয়ারক্রাফট উড়ানো শুরু করে। এরপর দৃশ্য সেটাই জ্যাসনের উপর, যে স্যামের ঘরে ঢুকতেই তার লোকের লাশ পায়। অন্যদিকে স্যাম নিখোঁজ ছিল। দ্রুত জ্যাসন বাইরে আসে এবং দেখে যে এয়ারক্রাফট যাওয়ার চেষ্টা করছে। জ্যাসন তাকে থামানোর জন্য এর উপর গুলি বর্ষণ করে এবং একটি গুলি একজন কয়েদিকে লাগে এবং সে নিচে পড়ে গিয়ে ল্যান্ডিং স্কিট থেকে ঝুলে যায়, কিন্তু দৃঢ়ভাবে ধরে রাখতে না পারার কারণে নিচে পড়ে গিয়ে মারা যায়। সৈন্যরা এখন এয়ারক্রাফটের উপর অবিরাম গুলি বর্ষণ করে এবং এয়ারক্রাফট থেকেও গুলি বর্ষণ হয় এবং র্যাম্বো এলাকা থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত ইঞ্জিন কাজ করা বন্ধ করে দেয়, যার কারণে র্যাম্বো সেখানেই এয়ারক্রাফটে ল্যান্ড করায় এবং সময়কে নিরাপদে বের করে আনে। কয়েদিদের নিজেদের পথ নিজেরা বেছে নেওয়ার কথা বলে র্যাম্বো স্যামকে নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু জ্যাসন বেশ কয়েকটি এয়ারক্রাফটের সাহায্যে স্যামকে খুঁজতে লাগে। কিন্তু ভাগ্যক্রমে স্যাম একটি সুড়ঙ্গের রাস্তা দেখতে পায়, যার ভিতরে দুজনেই লাফিয়ে পড়ে। কিন্তু ভিতরে যাওয়ার আগে র্যাম্বো একটি তীর দিয়ে এয়ারক্রাফটে আক্রমণ করে তাকে আগুনের হাতে ছেড়ে দেয়, কিন্তু এই সময়ের মধ্যে জ্যাসন র্যাম্বোকে দেখে ফেলে এবং এলাকায় বোমা ফেলা শুরু করে দেয়, যার ফলে সুড়ঙ্গের ভিতরে আগুন পড়তে শুরু করে এবং তারপর সৈন্যরাও তাদের ধরতে চলে আসে। এটা দেখে স্যাম র্যাম্বোকে এখান থেকে যেতে বলে, কারণ সে চায়নি যে তার কারণে র্যাম্বোর জীবন বিপন্ন হোক। কিন্তু র্যাম্বো এখন পিছু হটতে রাজি নয়। সে তীর দিয়ে আঘাত করে একজন সৈন্যকে মারে এবং সেই সৈন্য রেডিও নিয়ে জ্যাসনকে হুমকি দিয়ে এই পুরো হামলা বন্ধ করার পরামর্শ দেয়, কিন্তু জ্যাসন মানে না এবং সুড়ঙ্গের র্যাম্বো একে একে অনেক সৈন্যকে মেরে ফেলে এবং তারপর দুজন বের হবার চেষ্টা করে। স্যাম বেরিয়ে আসে, কিন্তু র্যাম্বোর ওপর একজন সৈন্য আক্রমণ করে এবং তারপর দুজনের মধ্যে বেশ ভয়ঙ্কর লড়াই হয়। র্যাম্বো তার গলায় দড়ি দিয়ে তাকে মারার চেষ্টা করে, কিন্তু তার প্ল্যান ব্যর্থ হয় এবং তারপর এই সৈন্য র্যাম্বোর ক্ষতের ওপর আক্রমণ করা শুরু করে, যার ফলে র্যাম্বো ব্যথায় কুঁকড়ে পড়তে শুরু করে এবং কোনোভাবে এই সৈন্যকেও মৃত্যুর হাতে ছেড়ে দেয়। এখন স্যাম এবং র্যাম্বো কিছুদূর এগোতেই হঠাৎ তাদের সামনে ট্যাঙ্কে চড়ে একটি বড় সেনাবাহিনী চলে আসে এবং জ্যাসন তাদের আত্মসমর্পণ করতে বলে, কিন্তু জ্যাসনের কথা না মেনে এই লোকেরা গুলিবর্ষণ শুরু করে এবং সৈন্যদের হামলা থেকে বাঁচার জন্য একটি গর্তে লুকিয়ে পড়ে। ইতিমধ্যে গ্রামবাসীরাও তাদের সাহায্যের জন্য এখানে চলে আসে, যাদের উপর সৈন্যরা গুলিবর্ষণ শুরু করে। র্যাম্বো একটি ট্যাঙ্কে আক্রমণ করে তাকে নিজের দখলে নিয়ে নেয় এবং জ্যাসনের ওপর গুলিবর্ষণ শুরু করে দেয়। জ্যাসনের সৈন্যরাও এয়ারক্রাফট থেকে তার ওপর গুলির বৃষ্টি করে এবং দুদিক থেকে জোরালো গুলিবর্ষণ হয় এবং তারপর হঠাৎ করেই দুজনের গাড়ি একে অপরের সামনে এসে ধাক্কা খায়। স্যাম ভাবে যে এই হামলায় র্যাম্বোও মারা গেছে, কিন্তু তখনই র্যাম্বো হিরোর মতো ট্যাঙ্ক থেকে বের হয়ে আসে এবং শেষ পর্যন্ত র্যাম্বো শত্রুদের শেষ করে স্যামকে বাঁচিয়েছিল। সব গ্রামবাসী র্যাম্বোর অনেক প্রশংসা করে এবং তাকে এখানেই থাকতে বলে।